আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহর কাছে এই দোয়া সবসময় আপনাদের জন্য করছি। তো আপুরা, আজকে আমি গরুর গোশত কলিজা একসঙ্গে আমি রান্না করব। তো আমি কলিজাগুলো আগে আমি জাল দিয়ে সিদ্ধ করে ময়লাগুলো ফেলিয়ে দিয়ে ভালো করে আমি ধুয়ে রেখেছি। তারপর এখানে আমি মশলা রেখেছি, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো, গরম মশলা ও লবণ। আর আমি এখানে এক বাটি পেঁয়াজ কেটে রেখেছি। আপুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরুর গোশত ও কলিজা একসঙ্গে রান্না করানো। আপুরা, চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম। এবারে অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আমি এবারে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তেজপাতা, সরিষার তেল দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নিব। আপুরা, আমি যেইভাবে কলিজা এবং গরুর গোশত রান্না করতেছি, এইভাবে রান্না করলে একদমই কালো হবে না। ঠিক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলিজা রান্না করলে একদমই কালো হবে না। অনেকে কলিজা রান্না করেন, কালো হয়। তো আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। একটু আদা রসুন গুলো ভেজে নিচ্ছে। এবার আমি মশলাগুলো সব দিয়ে দেব। পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। আমি এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিলাম। এবারে আমি আগে থেকে কলিজা ভালো করে জাল দিয়ে বসে নিয়েছি এবং গরুর গোশত সঙ্গে এখানে আছে। তো আমি ভালো করে কষিয়ে নেব। গোশত যত ভুনাবেন ততই মজাদার হয়, আর কালারটা অনেক সুন্দর আসছে। তারপরে এইভাবেই কলিজা রান্না করে খাবেন, তাহলে একদমই কালো হবে না। আমি এবারে ঢেকে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপুরা দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আরেকটু কষানো হইতে হবে, তাহলে কলিজা ও গোশত রান্নাটা হয়ে যাবে।
আমি আবারও ঢেকে দেব। আপুরা, গরুর গোশ কলিজা রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কালার হয়ে আসছে এবং তেল উপরে উঠে আসছে। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম গরুর গোশ কলিজা রান্না। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক করুন এবং কমেন্ট করুন ও শেয়ার করুন। আপুরা, দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।